আপনাদের সামনেই হয়েছে। এই প্রশ্নটা আমি আপনাদেরকেই করছি। ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে, আমরা সেটা বুঝি, এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে, কিছু নোটিফিকেশনও বেরিয়েছে। তা বলে এই এরিয়ার মধ্যে ল অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট। এটাকে যদি কেউ আইন যদি ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে। ওরা তো আন্দোলনই শুরু করলো না, আইন কিভাবে হাতে তুলে নিল? দেখুন আন্দোলন শুরু করেছে কিনা, ওরা ঐক্যবদ্ধভাবে করেছে কিনা, নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে একই সময় একই জায়গাতে, এইগুলো আমাদেরকে কিন্তু পরে এনকোয়ারি করে দেখতে হবে। যেরম যেরম আমরা জানতে পারবো আমরা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ম্যাডাম, একজনের পা দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, একজন চাকরিহারা শিক্ষিকা, তিনি আঘাত পেলেন, তিনি বলছেন পুলিশ টানা হেঁচড়া করেছে, রক্তক্ষরণ হচ্ছে। দেখুন আমি দেখলাম উনি স্টাইল বাজারের সামনে সম্ভবত ছিলেন, ওনার পায়ে একটা ইনজুরি হয়েছিল। আমি নিজে ওনাকে কিন্তু নিজে হাতে করে নিয়ে কর্মা অ্যাম্বুলেন্স যেটা আমাদের থাকে ওটাতে তুলেছি। উনি মেডিকেল কলেজে আছে, ওনাকে এখন ওপিডিতে সম্ভবত ডাক্তারবাবুরা দেখছেন। এক্স্যাক্টলি কি হয়েছে ওখান থেকে আমরা জানতে পারলে আমরা শেয়ার করব। ম্যাডাম জমায়েত তো হয়নি, একজন দুজন আসছেন, আপনারা বাসে চেক করছেন, এমন অবস্থা হয়েছে যে আমাদের এবিপি আনন্দ রিয়াকশন দিচ্ছেন, সেটা টিচার বুঝতে পেরে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এইটা এইভাবে দরকার, মানে কি দরকার কি আছে বা দরকার ছিল? দেখুন দরকার ছিল কিনা সেটা তো পরের কথা, কিন্তু এক্সেপশনাল সিচুয়েশনে এক্সেপশনাল ভাবে পুলিশকে হয়তো কাজ করতেই হয়। তো আন্দোলনই শুরু করেনি। দেখুন আন্দোলন শুরু হয়েছে কি হয়নি, আমার মনে হয় এটা যারা চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা যারাই আছেন তাদের কাছ থেকে এই কমেন্টটা নিলে বেটার হয়। একটা লাস্ট প্রশ্ন হচ্ছে যে পুলিশ যেভাবে কলার ধরছে একজন শিক্ষিকাকে, কলার না ধরেও তাকে কি আটক করা যেত না? দেখুন কোথায় কলার ধরেছে এটা আমাকে একটু চেক করতে হবে। আসলে অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছে, তো আমরা ধরুন এই ধর্মতলা পুরো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোককে আমরা ডিটেন করেছি, কাউকে অ্যারেস্ট করেছি, এগুলো আমরা পরে চেক করব। তবে হ্যাঁ, যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখব যে কোথায় কিভাবে হয়েছে, অ্যান্ড সেটা অ্যাজ পার ল ছিল কি না। তখন এই সিচুয়েশন যদি ডিমান্ড করে, তখন যদি কারেক্ট অ্যাকশন হয়ে থাকে তাহলে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। কলকাতায় এত পরিস্থিতি অবনতি হয়, ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়, আপনি ডিসি সেন্ট্রালের দায়িত্বে, কিন্তু কখনো পুলিশকে এইভাবে খুঁজে খুঁজে অপরাধী ধরার মতো ধরতে আমরা দেখতে পাইনি। শিক্ষক ধরার জন্য এইভাবে পুলিশের তৎপরতা কেন? না এরকম হয়তো এটা আপনারা রিসেন্ট মেমোরিতে হয়তো নেই, তবে এরকম অনেক ইনসিডেন্টই হয়েছে যেখানে কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় আমাদের টিম ভাগ করা আছে। আমরা কিন্তু দেখে দেখে যখন মনে হয়েছে যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খাস কলকাতার বুকে তৈরি হতে পারে বা হয়েছে, তখন কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। আপনারা কাইন্ডলি চেক করুন। ম্যাডাম, কালকে কি মেল করা হয়েছিল আপনাদেরকে চাকরিহারাদের পক্ষ থেকে? লালবাজারে তারা বলছেন একটি মেল পাঠিয়েছিলেন, অনুমতি? এটা তো আমি কি করে বলতে পারবো বলুন? শিক্ষকেরা বলছেন যে তারা আন্দোলন কখনো আন্দোলন সংগঠিতই করেননি, বিভিন্ন জায়গায় বসেছিলেন, সেখানে শপিং মলের ভেতর থেকে তুলে আনা হচ্ছে, মেট্রো স্টেশন সংলগ্ন ফুটপাথ থেকে ধরে আনা হচ্ছে, বাস স্ট্যান্ড থেকে। তারা বলছে তারা তো দাগি আসামি নয়, ধর্মতলা থেকে গাঁজার পাচারকারীদেরকে এভাবে খুঁজে বার করা হয়, এটা তাদের বক্তব্য। যে আমাদেরকে কেন খুঁজে বার করানো হচ্ছে? আমাদের তো ক্লাস বলে দেওয়া যেত যে আপনি আন্দোলন করবেন না, চলে যান। অনেকেই কিন্তু দেখুন আপনারা জানেন যে অনেকেই কিন্তু আমরা হাফ নেকেড অবস্থায় পেয়েছি। আমার মনে হয় যে এটাই হয়তো ঘোষিত কর্মসূচি ছিল, যেটা শিয়ালদার দিকে প্রোগ্রাম ছিল যে অনেকে হাফ নেকেড অবস্থায় আসবে। তো যাদেরকে আমরা পেয়েছি, আইডেন্টিফাই করতে পেরেছি, অনেককে বলেছি, অনেকে কোঅপারেট করেছেন, অনেকে কোঅপারেট করেননি। তারা কেউ পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে, ধাক্কাও দিয়েছে, এবং পুলিশের কাজ করতে গেলে যদি আমরা বাধাপ্রাপ্ত হই আমরা নেসেসারি অ্যাকশন নিয়েছি। তবে আপনারা যেগুলো বললেন আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট একটু আমাদের কম্পাইল করতে সময় দিন,
কোন কোন জায়গা থেকে কাকে কাকে আটক করা হয়েছে, ডিটেন করা হয়েছে, কাকে অ্যারেস্ট করা হয়েছে, কোথায় পাঠানো হয়েছে, আমরা সব কম্পাইল করে আপনাদের সাথে সাবসিকুয়েন্টলি শেয়ার করব। আপনারা তো একজন দুজন তিনজন এইভাবে অ্যারেস্ট করছেন, বাধাটা দিল কি করে? এবং পুলিশ ফোর্সের সংখ্যা যেখানে প্রায় 100 যাদের জন্য শিক্ষকরা আজকে পথে, তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে একটু বলে খুব সুবিধা হতো। আচ্ছা, এটা লাস্ট কোয়েশ্চেন। আমাদের একটা মুভমেন্ট আছে, প্রশ্নটা করছে যে যাদের জন্য ওরা আজকে পথে, যে দুর্নীতির কারণে শিক্ষকদের চাকরি বাতিল হলো, সেই অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? পুলিশ কি ব্যবস্থা নিয়েছে একটু বললে খুব ভালো হতো ম্যাম। দেখুন, এইটা তো মনে হয় ডিসি সেন্ট্রালের পক্ষে উত্তর দেওয়া একদমই সম্ভব না। আমি অ্যাজ ডিসি সেন্ট্রাল আমার এলাকার মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যদি অবনতি হয় তাহলে সেইটার জন্য আমি ব্যবস্থা নিতে পারি, কিন্তু আপনারা যে প্রশ্নটা করছেন এটা একটা বৃহত্তর একটা ব্যাপার। এদের চাকরি গেছে, এখানে অনেকজন অনেক কাজ করছেন, জজ সাহেবরা আছেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন, উনি ওনার গাইডেন্স দিয়েছেন। তবে আমি মাত্র ডিসি সেন্ট্রাল, আমি আমার এলাকার ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তিত, এবং যা হয়েছে আপনাদের সামনে হয়েছে। আমি কোথায় গেছি, আমার অফিসাররা কোথায় গেছে, কাকে কোথার থেকে তোলা হয়েছে, আপনারা সবাই আমাদের সাথে ছিলেন। কিন্তু আমরা দেখছি খুঁজে খুঁজে আপনারা বের করছেন, এতে ল অ্যান্ড অর্ডার প্রবলেম কি করে হতে পারে? সেটা না হয় আপনারা দোকান থেকে বের করছেন, ট্রাম থেকে বের করছেন, মেট্রো স্টেশন থেকে বের করছেন, বাস থেকে বাসে পর্যন্ত আপনাদের এবং চাকরিহারাদের অভিযোগ তারা শৌচালয়ে গেছিলেন, সেখান থেকে তাদের বের করা হয়েছে। 1.5 বছর থেকে এখানে অনেকেই আমরা কিন্তু অনেক জায়গা থেকে অ্যারেস্ট করছি। আপনাদের হাতে রিসেন্ট মেমোরিতে আপনারা কাইন্ডলি, এটা আমার রিকোয়েস্ট, আপনারা খতিয়ে দেখবেন। এখন আমাকে ছেড়ে দিন, কারণ কি আমাকে একটা জায়গায় যেতে হবে, কারণ কি আমাদের আরও কিছু ইনপুট আছে, হয়তো কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবনতি হয়েছে। থ্যাংক ইউ। কারোরই কোনো খবর এখানে আসবে এরকম খবর ছিল না, কেউ পারমিশন চাইও নি। তো আমরা হঠাৎ করে দেখলাম সাডেনলি লোকজন জমায়েত হচ্ছে, সেজন্য পুলিশ নেসেসারি অ্যাকশন অ্যাজ পার ল নিয়েছে। বেশ, এখনো পর্যন্ত অসমর্থিতভাবে কটা ডিটেন হচ্ছে, কজন ডিটেন? আনুমানিক 50-এর মতো হবে। আনুমানিক। আমার এখান থেকে, আমি অন্যত্র কোথায় কি অ্যারেস্ট হয়েছে সেটা আমি বলতে পারবো। শুধুমাত্র দরিনা ক্রসিং থেকে 50-এর কাছাকাছি আটক। এক এক করে জিজ্ঞেস করে সুবিধা হয়। আচ্ছা, সেটা আমি আমার কাছে আমার কাছে কোনো ইনপুট নেই যে আজকে এরকম কিছু একটা। ম্যাডাম, এই যে এখন কি হবে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখুন, বিভিন্ন জায়গায় পাঠিয়েছি, কারণ সব থানাতে তো সবাইকে একসাথে এত বড় সংখ্যা পাঠানো সম্ভব নয়। যেরম যেরম আমরা পেরেছি বিভিন্ন থানায় পাঠিয়েছি। একজন আহত হয়েছে, চাকরির পায়ে লেগেছে। হ্যাঁ, উনি বলছেন ওনার পাটা সম্ভবত মুচকে গেছে, আমরা ওনাকে মেডিকেল কলেজে পাঠিয়েছি। ম্যাডাম, একদম ক্লিয়ারলি এখনো পর্যন্ত এই এলাকা থেকে কতজনকে আটক করেছে? ওই আনুমানিক 50, তবে এক্সাক্ট ফিগার একটু ওয়েট করুন আপনারা, আমাদের পুরো কম্পাইলেশন হলে আমরা জানাচ্ছি। আমরা এখন তো ওনাদেরকে পাঠিয়েছি, আমাদের একটা চেক করার প্রক্রিয়াও আছে, আমরা সব কিছু করে আপনাদের পরে জানাবো। যেমনটা জানালেন